কালী ঠাকুর তুলে নিয়ে এসো, চাপ দিছি। এক জায়গায় একটা ঢপের প্রতিযোগিতা হচ্ছে। এটা তো কথা বললে হবে। এক এক ধরনের ঢপ মারছে বড় বড়। কেউ বলছে আমার হলো দোতলা সিমেন্টের পুকুর, কেউ বলছে আমার হলো যে গোয়াল করেছে গরু এই পেশাটা গামী নেবে, ওই পেশাটাতে যাতে বাচ্চা হয়ে যাবে। আর একজন বলছে আমার ঠাকুর দাদা যে সিঁড়ি আছে চাঁদের উঠে চলে যাবে। কিন্তু তার থেকেও বড় ঢপ কোনটা হলো যে একটা জায়গায় 10টা মহিলা বসে আছে, তারা কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। এই প্রতিযোগিতায় ওই যে বলেছিল যে 10টা মহিলা বসে আছে তারা কেউ কথা বলছে না, সে ফার্স্ট হয়েছে, ফার্স্ট পুরস্কার পেয়েছে। তো সেই রকম অবস্থায় এইখানে এসছে, মহিলারা ট্রেনে যাবে, বাসে যাবে, অটোতে যাবে, রিক্সায় যাবে, চেনে না, জীবনে দেখেনি। ও দিদি, তোমার বাড়ি কোথায়? তোমার বর কী করে? কটা ছেলে মেয়ে? বাবার বাড়ি কোথায়? এই যে যে গল্প জীবনে দেখেনি, ছেলেরা এটা করে না, মেয়েরা করে। তা সেইটাই ওইখানে হচ্ছে। এত সুন্দর চেহারা, বিয়ে করেছে ধরো মাতাল, গেজা খায়, মদ খায়, শ্মশানে ঘাটে পড়ে থাকে। কিন্তু এইটা পার্বতী শুনে, পার্বতী কিন্তু অরিজিনালি সত্যি কথা তো, সে আর প্রতিবাদ করতে পারছে না যে আমার স্বামী ভালো, কারণ সে তো প্রেম করে বিয়ে করেছে। আর প্রেম করে যে বিয়ে করে সে সুন্দর মালটাই তুলে নেয়। তো এই কথা শোনার পরে পার্বতী আর সহ্য না করতে পারে। সতী নারী কখনো প্রতিনিন্দা বরদাস্ত করে না। সে আত্মধান করেছে, দেহ রেখে দিয়েছে, সে মরে গেছে, সে প্রতিবাদ করতে পারে না। ভিতরে যন্ত্রণায় জ্বালায় পুরে সরকার হয়ে গেছে পার্বতী। পার্বতী তখন কি করেছে? দেহ রেখে দিয়েছে। মামার কি হবে? মামার বয়সে মামা তো বিয়ে করতে পারবে না। ইতিমধ্যে খবর চলে এসে শিবের কাছে, কারণ উনি তো দেবাদিদেব মহাদেব, সব খবর জানে বসে যে পার্বতী আর নেই পৃথিবী। আমার তো বিরাট মাথা খারাপ হয়ে যাবে। খাতে তো পানি কি ওরকম শিবের পরিস্থিতি চাই। শিব তখন কি করেছে? তাণ্ডব লীলা শুরু করে দিচ্ছে। পার্বতী আমার কি বলেছিল তরবের মেলায় যাব, মারবো আমার যাওয়া
দিয়েছে যে শিব যেরকম তাণ্ডব লীলা করছে এরকম যদি করতে থাকে তাহলে স্বর্গ মর্ত পাতাল একদম ভুবন লন্ড ভন্ড হয়ে যাবে, করা যাবে। ওকে চক্র দিয়ে আমি কেটে টুকরো টুকরো করে চক্রধারী আসছে। के तो मारे